তোমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে আল্লাহ তোমার দরবারে এসেছি। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমার কাছে ভিক্ষা না করলে কার কাছে ভিক্ষা করব? মাওলা, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও মাওলা, একটু মাফ করে দাও না। অনুনয়, বিনিময়, আদব, ভদ্রতা, মায়া, ভালোবাসা উজাড় করে রবকে ডাকতে থাকেন। যেই দিন আপনার ডাকটা প্রেমের ডাকটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব বলবে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা তোর সারা জীবনের গুনাহকে আমি মাফ করে দিয়েছি। এবার যখন মোবাইলটা রাখার টাইম হবে, তখন রবের দরবারে তওবার মাধ্যমে হাজিরি দিবেন আর মন থেকে বলবেন, মওলা গভীর রাত, অনেকেই ঘুমায় গিয়েছে, কয়েকজন হয়তো জেগে আছে, আমি তোমার দরবারে হাজিরা দিতে আসছি। মওলা, তোমার গোলাম এসেছে, তোমার বান্দা এসেছে, আল্লাহ তোমার দয়া নিতে এসেছে। আল্লাহ, আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে যে চাইবো, ভিক্ষার দুইটা হাত যে তুলবো, সেই হাতের পবিত্রতাও আমি রক্ষা করতে জানি নাই। মওলা, ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয়, আসমান হতে ছুঁয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা 1000 গুণ বেশি। আমি যদি গুনাহকে মাফ করার জন্য একটা গুনার পরিবর্তে একটা সওয়াবের কাজ করতে থাকি, আমার 1000 বছর লেগে যাবে, আমি এত গুনাহ করেছি। এবার একটু কল্পনা করে দেখেন, আপনি এই আমলটা যদি মরণ পর্যন্ত 50 বার করার সুযোগ পান, 50 বারের মধ্যে যদি একবারের একটা তওবা কবুল হয়ে যায়, 50 বার করার জীবনের সৌভাগ্য হয়েছে, একটা তওবা আল্লাহ কবুল করেছে। এবার বান্দা হিসেবে রবের দরবারে তওবার মাধ্যমে হাজিরা দিলাম, তো উম্মত হিসেবেও নবীর একটা পাওনা আছে না নাই? আর সেটা হচ্ছে দরুদ শরীফ পাওনা আছে না নাই? যেটা আমরা আদায় করতে পারিও না, ভুলেও যাই, অন্তত ব্যস্ততার কারণে অজুহাত দেখাই, শয়তান আমাদেরকে মাথায় বসিয়ে দিয়েছে। তো ঘুমের আগে তো কোনো ব্যস্ততা থাকে না, এই সময়টা যদি আমরা যতটুকু পারি ভালোবাসা নিয়ে নবীর উপর দরুদ শরীফের হকটুকু যদি আদায় করতে পারি, অন্তত ওই দরুদের হকটুকু আমাদের কিছুটা হলো আদায় হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।